দিকটা আসুক কি বলবো। আপা আমরা দেখেছি যে এই বাচ্চা স্কুল থেকে নিয়ে আসছেন, আসলে এই পানি কতদিন যাবত এখানে এইভাবে আছে? পানি 1 মাস যাবত এখানে আছে। তো এই পানি থাকার কারণে আপনাদের কি কি অসুবিধা হয়? পানি থাকার কারণে আমাদের স্কুলে বাচ্চা কাছে নিয়ে যাতে সমস্যা হয়, আসা যাওয়ার, প্রাইভেট পড়া, স্কুলে যাওয়া আসা সমস্যা, বাজারঘাট করার সমস্যা। আমরা চাই যাতে এই পানি সহজে সবাই বের করে দেয়, বের করার উদ্যোগ নেয়। আর 1 মাস যাবত এরকম পানিতে আমরা আসছি, আসা যাওয়া করছি, আসি, খুব সমস্যা হচ্ছে আমাদের। আমরা পৌরসভার ভিতরে আছি, মেয়র বা অন্য পৌরসভার লোকজন সব যাতে আমাদের এইগুলো দেখে আমাদের পানির ব্যবস্থা করে দেয়। খোকসা পৌরসভা কালীবাড়ি 4 নং ওয়ার্ডে বৃষ্টির পানিতে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতায় এখানে বসবাস করেছে পানির মধ্যে আনুমানিক 100টি পরিবার। সেই বিস্তারিত আমরা সরাসরি খোকসা পৌরসভা কালীবাড়ি 4 নং ওয়ার্ড থেকে এই ভুক্তভোগী যে সকল সাধারণ মানুষ রয়েছে যারা পানির মধ্যে জীবনযাপন করছে, বিস্তারিত খোকসা কালীবাড়ি থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তবে দেখতেন এখানে আনুমানিক 100টি পরিবার এই পানির মধ্যে বসবাস করেছে। বিস্তারিত সরাসরি আপনাদের এই বাড়ির মধ্যে দেখাবো যে বাড়িগুলো বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। ওখানে আমরা দেখেছি যে বৃষ্টির পানির কারণে যে জলাবদ্ধতা, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছে স্থানীয় জনসাধারণ। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা একটি বাড়িতে অবস্থান করেছি, সেই বাড়ির যে বেহাল দশা সেটি দেখতে পাচ্ছেন। এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আনুমানিক বৃষ্টির কারণে এখানে 1 মাস ব্যাপী এই পানি রয়েছে। তবে এই পানি থাকার কারণে আরো বিপাকে পড়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাপ পোকামাকড় বসবাস করেছে। নাম্বার ওয়ার্ডবাসী, আমাদের জলবদ্ধতার কারণে আমরা খুব দুর্ভাগ্যের ভিতরে আছি। এগুলো আমাদের পানি বের না হওয়ার কারণে এই পানিবদ্ধতা হয়ে গেছে। পানি বের হওয়ার একটা উপায় ছিল, সেটাও সবাই বন্ধ করে দিয়েছে। মানে চারদিকে বালু ফেলছে, পুকুর কাটছে, এই কারণে আমাদের এই এলাকার পানি বের হচ্ছে না। এখন এটা কিভাবে সমাধান করা যায় আমরা সেটাই চাই। নিয়ে খুব কষ্টে রয়েছি বাবা, পানি মানে ঠিক খুব ইয়েতে রয়েছি। রাস্তা একটু করা লাগবে, লয়তো তো আমরা বাঁচতে পারতেছি না। ছেলে ফেলে নিয়ে খুব অশান্তি, সাপ মা পুঁটে পড়তেছে সবকিছু। কতদিন যাবত এই পানি পানি আইছে তো প্রায় 1 মাসে যাচ্ছে। পানি বেরোনোর জায়গা নেই? না, পানি বেরোনোর জায়গা নাই তো। পানি বেরোলে তো হয়তো ওদিক মদিক সব বুঝায়নি, আটকা দিয়েছে। ভাবি কোথা থেকে আসলেন? স্কুলের থেকে আসলাম ভাইয়া, আহ, বাবু স্কুলে নিয়ে গেছিলাম, স্কুল থেকে আসলাম, ছুটি হলেই মাত্র। এই যে আমাদের অনেক সমস্যা ভাইয়া, পানি বেরোনোর জায়গা নাই, কেউ দেখার লোকও নাই। বাচ্চা স্কুলে যেতে পারে না, আসতে পারে না, আসতে গেলে পড়ে যায়, বাচ্চা বৃষ্টিতে ভেজে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়। আমাদের খুবই সমস্যা, রান্না টান্না করতে পারি না, বাড়িতে পানি, বাজার সদাই করতে পারি না, অনেক সমস্যা বলছেন। আর এই যে সাপ, দিনে মানে কত রকমের যে সাপ আসে তার কোনো ঠিক নাই। যতই পানির সাপ হোক তবু তো ভয় লাগে। এটা তো পুরসভা না? হ্যাঁ, পৌরসভা এলাকায় বাস করি, আমরা ট্যাক্স দিই, সব কিছু দিই, কিন্তু আমাদের এগুলো রাস্তাও নাই, এগুলো পানি বের করার ব্যবস্থাও নাই। আমরা কি এলাকায় বাস করি দেখেন, দেখার লোকও নাই। আচ্ছা, তো এখন কি করলে আপনারা এটা থেকে এটা আমাদের ব্যবস্থা করেন আপনারা, যাতে রাস্তাটা যাতে হতে পারে, যাতে পানিটা বের করতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করেন। 1 মাস যাবত এই ভোগান্তি আমাদের। আরো সামনে বৃষ্টি আছে, আর এখন তো বৃষ্টি নাই ধরতে গেলে, সামনে আরো বৃষ্টি আছে, আরো বর্ষা আছে, তখন আমরা কি করব বলেন? এই পানির মধ্যে আসলে কতটা পরিবার জীবন যাপন করতেছে? প্রায় 100 ঘর পরিবার জীবন যাপন করতেছে। বাচ্চা কাছে স্কুলে যাইতে পারতেছে না। আমার একটা বাইক আছে, দোকানের বাইকটা নিয়ে দোকানে যাইতে পারি না, খুবই সমস্যার ভিতরে আছি। রাত হলে পারে সাপের, রাত কেন দিনের বেলাতেও সাপের এমন আনাগোনা, ধরা সাপ। তাই এগুলো তো দেখলে আসলে ধরা সাপ যতই হোক দেখতে তো ভয় করে। বাচ্চা কাচ্চা স্কুলে কেউই যাইতে চাচ্ছে না, খুব প্রচণ্ড সমস্যায় আছি। বাইক নিয়ে তো বেরোনোর অবস্থাই নেই, বাজার ঘাটে যাওয়া কোনো পরিস্থিতি নেই। বাচ্চা কাচ্চাদের বিভিন্ন রোগ বালায় হয়ে সেই একটা অবস্থায় আছে। ঠিক আছে, এখানে জলাবদ্ধতা কতদিন হচ্ছে? প্রায় মাসখানিক হয়ে গেল। আর যদি কেউ না দেখে
এরকম হয়তো আরও 2 মাস থাকবে, এই বৃষ্টি যতদিন থাকবে। আপনার বাসাটা কত নম্বর ওয়ার্ডে? 4 নম্বর ওয়ার্ডে, পৌরসভায়। পৌরসভা 4 নম্বর। পৌরসভার ভ্যাট ট্যাক্স সবই দেই, অথচ আমাদের এই দুর্ভোগের কেউ দেখার নেই। তা আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাচ্ছি, পানিটা যাতে নিষ্কাশন হয়, নাহলে তো আমাদের আর মানে বাড়ি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি বিক্রি করতে হবে, না অথচ কোথায় যেয়ে তাঁবু ঘিরে থাকতে হবে। রান্না বাড়ার কোনো ব্যবস্থা, কোনো কিছু করা আছে না, বাচ্চারা সবাই বিপদে আছে। আচ্ছা, কতটা পরিবার এখানে আপনার পানির মধ্যেও জলাবদ্ধতা অবস্থায় রয়েছে? প্রায় শত পরিবার। এই আশপাশে যা দেখা যাচ্ছে সব বাড়ি একই অবস্থা। এবার তুমি এসো, তোর ব্যাগ কই? পড়াশোনা করো? আচ্ছা, বৃষ্টির পানিতে কি সমস্যা বলো তো? আমরা ডুবিরা স্কুলে গেছিলে? স্কুল থেকে আসলে? তোমার নাম কি? আমার নাম আরাফাত। আরাফাত, তুমি কোন স্কুলে পড়ো? আমি এই মডেলে কোন ক্লাসে? ক্লাস 4-এ। আচ্ছা, এই যে বৃষ্টির পানি জমে এই যে তোমাদের যে বেহাল দশা, এইভাবে তোমাদের কি কি সমস্যা হয়? আমাদের অনেক সমস্যা হয়, যেরকম সাপ, তারপরে স্কুলে যেতে পারি না। স্কুলে যেতে পারি না, তারপরে প্রাইভেটে যেতে পারি না। আমরা ডুবিরা। স্কুলে গেছিলে? স্কুল থেকে আসলে? অল্প বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা, আর এই জলাবদ্ধতা থাকায় 100টি পরিবার পানির মধ্যে বসবাস করেছে। তবে দেখতে পাচ্ছেন অত্র এই 100 পরিবারের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, কোমলমতি শিশুরা রয়েছেন, তাদের চলাফেরায় বিঘ্ন ঘটছে। এভাবেই প্রতিনিয়ত তাদের পানি পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় এবং প্রাইভেটে যেতে হয়। আমাদের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে আমার সমস্যাটা অনেক বেশি। আমি এই মসজিদে খোকসা পশ্চিম পাড়া জামি মসজিদের ইমাম সাহেব। তো আমার 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাওয়া আসা করা লাগে। আমার খুবই সমস্যা হয় এই পানির ভিতরে, হাঁটু সমান পানি। তো এখন আমার একটাই আবেদন যে এই পানিটা প্রশাসন হোক আর যারাই হোক, যেভাবেই হোক, এই পানিটা যদি বের করে দেয় তাহলে আমাদের যাওয়া আসার অনেক সুবিধা হবে। না, আমাদের যাওয়া আসাটা স্বস্তির যাওয়া আসা হবে, না হলে আমাদের খুবই কষ্টের ভিতরে, দুর্ভোগের ভিতরে আছি আমরা। খোকসা পৌরসভা 4 নং ওয়ার্ড কালীবাড়ি থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।